আমরা সীমানা নির্ধারণ করি, এটা আমরা ফয়সালা করি যে সামাজিকভাবে এখানে আমিনা এসে টিচিং আছে, আমরা সামাজিকভাবে ফয়সালা করছি, এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল সামাজিকভাবে, সেই ধারাবাহিকতা তারা ঘর করছে। এর পরবর্তীতে কেন ঘটনা ঘটলো, আমি এই ঘটনা উপস্থিত ছিলাম না, আমার একটা ছেলে হাসপাতালে ছিল, আমি সেখানে ছিলাম। পূর্বে যে সমস্ত ঘটনা হয়েছে, ঘটনা আমরা উপস্থিত ছিলাম, সামাজিকভাবে আমরা এটাকে সিদ্ধান্ত নিয়েছি, আমি এতটুক জানি। এখন ওই দিন কেন ঘটনা ঘটলো বা এদের রক্তক্ষয়ী সংঘর্ষ তাদের ভিতরে কেন ঘটলো, যারা উপস্থিত আছে সাক্ষী আছে তারাই ভালো জানে। এরপরে গত কালকেও আমাকে এরা একটা মেসেজ দিল, উভয় তাদের বিচার আছে আজকে। তো আমি বলছি যে আমি বাড়িতে নাই, আমি এতে আছি, হাসপাতালে আছি। আর যেহেতু একটা পক্ষ আমাকে জানাইছে তার যে লোক মার্ডার হয়েছে সে হাসপাতালে আছে, গুরুতর আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কয়েক জায়গায় ইঞ্জুরি হয়েছে, যেটা আমাকে জানাইছে তারা উপস্থিত থাকবে না, এই কথা আমাকে জানাইছে। তখন আমিও সকালবেলা বাড়িতে আছি আর আমি এখানে উপস্থিত নাই। পরবর্তী তারা বললো যে এখানে কিছু সারিক যারা আইছে বিচার করার জন্য, একটা পক্ষ উপস্থিত ছিল আর একটা উপস্থিত ছিল না। এরপরে নাকি এদের এখানে ভাঙচুর হয়েছে, আমি এতটুকু জানি। এরপরে আপনার পক্ষদের বক্তব্য আচ্ছা, এখানে আসলে যে মূল ঘটনাটা, আমি হচ্ছে গিয়ে যে ভিকটিম যিনি, আমার মা শাহিদা বেগম, উনি আমার মা, আমি হচ্ছে তার দ্বিতীয় ছেলে, মেজো ছেলে। ঘটনার সূত্রপাতটা মূলত হয় যেদিন ঘটনাটা হয়, আর মূল ঘটনা যেটা হয়, আহতর যে ঘটনাটা হয়েছে, এটা গত 3 থেকে 4 দিন আগে, 3 দিন আগে মনে হয়। ওই দিন সকালবেলায় তাদের যে হচ্ছে গিয়ে তাদের যে ঘটনাটা যে মানে পূর্ব পরিকল্পিত, এটা আমরা এর আগের দিন রাত্রে আমরা টের পাইছি। টের পাওয়ার পর তখন আমরা নিজেদের মধ্যে আমরা সচেতন। আমি সেটা করছি, আমার ভাইয়ের নিয়ে আমি সকালবেলায় বের হয়ে যাবো। তখন আমাদের ঘরের জন্য কিছু মালামাল কেনার ছিল। সকালবেলায় আমি ভাইয়ের ঘুম থেকে জাগাইছি, জায়গায় বলছে চলেন আমরা মালগুলোর জন্য আমরা যাই। ভাইয়ের শ্বশুরে বসাই রাখছি বাজারে মালের দোকানে। তখন আমরা ওইখানে যাওয়ার জন্য রওনা দিছি। এমন অবস্থায় আমার চাচাই ফোন দিছে আমার ছোট ভাই সেজু ভাইরে। ওরে ফোন দিয়ে বলছে একটু এদিকে। তখন আমার ভাই এখানে আসলো, এখানে উঠানে আসলো। আসার পরে আমার চাচাতো ভাই বড়টা ছিল কাউসার, উনি, তারপর হচ্ছে গিয়ে আমার চাচা ছিল মাহবুলক মেম্বার, ওনারা এখানে হচ্ছে গিয়ে ওরে বলতেছে এটা এখানে দেওয়া সম্ভব না, এটা এখানে ভাঙ, হ্যাঁ এটা এখান থেকে ভাঙিয়া ফেলা। তখন এরপরে এক পর্যায়ে তখন ওর সাথে চিল্লাফাল্লা করে তখন আমি ওইখান থেকে আসলাম, ঘরের থেকে বের হয়েছি, বের হয়ে এখানে কি হয়েছে। তখন এসে কাকা, আমি চাচারে জিগেলাম যে কি হয়েছে কাকা, কয় যে এখানে কি হয়েছে মানে কি, মানে তখন উনিও আমার সাথে হচ্ছে গিয়ে একটা অনেক মানে হাইপার হয়ে গেছে, চড়া অবস্থা। তখন আমি যখন ওনার অবস্থা দেখছি আমি একদম রিল্যাক্স হয়ে শান্ত হয়ে গেছি, যে আমি ওনার সাথে আবার ওইভাবে জবাব দেওয়ার ইয়ে না, আমি জবাব দিতে গেলে এখানে আমি বুঝতে পারছি আমার উপর একটা পাল্টা আক্রমণ হইতে পারে। তখন আমি আমার জায়গা থেকে একদম রিল্যাক্স হয়ে গেছি, রিল্যাক্স ওনার সাথে আমি হাসতে হাসতে কথা বলতেছি, কাকা কি হয়েছে, এটা তো এমন কোনো ক্ষতি না, এটা দিয়ে এখানে সানসিট হইতেছে, এখন জানলাটার এখানে যদি এখানে জানলা হয়েছে সানসিট যদি না দেই তাহলে আমার গড়টা দেওয়ার মানে কি, এখানে আমার অলরেডি 30 লাখ টাকা ঢুকে গেছে, এখন তো আমি এই সানসিটের লেগে আমি পুরো গড়টা বাদ দিতে পারি না। তখন আমি এগুলা চাচার সাথে কথা কইতেছি, তখন তারা হচ্ছে কি আমার সাথে তাও ওইখানে চিল্লাফাল্লা করতেছে, আমি তাও হাসতে হাসতে রিল্যাক্সে কথা বলতেছি, যে আমি ওনার সাথে কোনো ভাবে উনি ট্রাই করতেছে আমার হাইপার করার জন্য, আমি আমার জায়গা থেকে রিল্যাক্স। তখন এর মধ্যে আমার ভাইয়া রেডি হয়ে গেছে, ভাইয়ের বলছে গাড়ি বের করেন আমরা বেরোবো। তখন ভাইয়া গাড়ি বের করতেছে, আমি ওই দিকে যাইতে লেট হয়েছে, ভাইয়া আমার ডাকতে আইছে যে কি এখানে কি হয়েছে। এই কথা বলে ভাইয়ের ঠিক এইখানে আমি এখানে দাঁড়ানো, আমার ভাইয়ের ঠিক আমার পেছনে, আমার চাচা আমার সামনে, আমার চাচা তো এখানে সিঁড়িতে বসা, আমার ভাইও আমার সিজু ভাই হচ্ছে আমার চাচা ভাইয়ের সামনে এখানে দাঁড়ানো। আমার ভাই আমার পিছন থেকে আমার প্রশ্ন জিজ্ঞাসা কি এখানে কি হয়েছে। এই কথা যখন বলছে তখন আমার চাচা হচ্ছে খুব বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে হচ্ছে আমার ভাইরে হচ্ছে কলার ধরেই দাপ ঘুষি, মানে কোনো কিছু বুঝে ওঠার আগে ঘুষি দিয়ে বলছে কি সব ঘর থেকে সবাই বাইরে খানকির পোলার করে এখন এইখানে দাফন করে এলাম। এটা হচ্ছে একটা চাচার ব্যবহার ভাতিজার জন্য, এটা জাতির কাছে আমার প্রশ্ন। কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের ভাই উনি খুব ভালো মানুষ, ওনার কাছে আমার একটা দরখাস্ত থাকলো যে দেখেন এই অবস্থা আপনার এলাকায়, ভোট আমরাও তো দিছি, আমি নিজেও তো হচ্ছে বা হাজি ইয়াসিন মামা, তারপর হচ্ছে আপনার ওই যে জসিম মামা, ওনাদের নেতৃত্বে ওনাদের ইয়েতে আমি নিজে ভোট কালেক্ট করছি নির্বাচনে, ওনারা সাক্ষী আছে, চাইলে আপনাদের ওনাদের থেকে এই বক্তব্যটা নিতে পারেন। আমি নিজে হচ্ছে কি অনেকগুলো ভোট আমি নিজে কালেক্ট করছি। তো আমি নিজেও কিন্তু একজন জুলাই যুদ্ধে ছিলাম, জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছি, কিন্তু সেই প্রমাণটা আমরা কারো তো দিয়ে পারি না, বলে পারি না যে আমি একজন জুলাই যোদ্ধা ছিলাম। আমি ঢাকা থাকি, আমরা 2 ভাই ঢাকায় থাকি, ওই জুলাই যখন আন্দোলন যখন চলে তখন আমরা সবাই না খাওয়া তো বন্ধ করে দিয়ে আমরা দিন রাত এক আমরা আন্দোলনে অংশগ্রহণ করছি, ওই পরিচয় আমরা কাউরে দিই না। মূল ঘটনা কি? কিন্তু এমতো অবস্থা যখন আমার ভাইয়ের উপর আঘাত করে সবাই, মানে একজন ব্যক্তির উপরে আপনার 5 থেকে 6 জন ব্যক্তি ছুরি, তারপর হচ্ছে আপনার লাঠি সোটা, তারপর হচ্ছে আপনার শাবল নিয়ে আর আপনার গ্যাসের পাইপ, এগুলো নিয়ে একটা ব্যক্তির উপরে যদি এতগুলো মানুষ ঝাঁপায় পড়ে তখন তার ওইখানে ওই সিচুয়েশনটা কি হয়, তখন আমরা সবাই তো একবার হতবাক হয়ে গেছি, আমরা কি করবো, এখানে কোনো মানুষ কিছু কোনো ঘটনাগুলো বুঝে ওঠার আগেই হচ্ছে তার আক্রমণ। তখন ভাইয়ারে ঠিক এই জায়গা থেকে আঘাত করতে করতে নিয়ে গেছে আপনার ওইখানে রাস্তায়,
এক পর্যায়ে হচ্ছে আঘাত করে এখান থেকে ব্লাড যাওয়া শুরু হয়েছে, তার মাথায় আঘাত করছে এখান থেকে তারা হচ্ছে ইচ্ছা মতো তারা লাঠি সোটা কিলঘুষি দিতে দিতে তারা 5-6 জন মিলে তারা নিয়ে গেছে রাস্তায় নিয়ে যাওয়ার পর তখন মানুষ দেখছে, তখন মানুষ সবাই দৌড়াইছে, আশেপাশে মানুষ ধরার জন্য, বাঁচানোর জন্য। এমন অবস্থায় ওই ভিড়ের মধ্যে তারা ছুরি দিয়ে আঘাত করছে পেটের মধ্যে, কিন্তু কপাল ভালো, আল্লাহর রহমতে ভাইয়ার হাতে পেটের ছুরিটা ঢুকে নাই, ভাইয়া হাত দিয়ে ঠেকাইছে, তখন ভাইয়ার হাতের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়েছে। হ্যাঁ, খুব ভালোভাবে জখম হয়েছে। এখন ভাইয়ার এটা হচ্ছে প্লাস্টিক সার্জারি ছাড়া কোনো উপায় নেই, অনেক ক্ষত হয়েছে। এখন ভাইয়া একজন হচ্ছে প্রবাসী মানুষ, উনি দীর্ঘ 17-18 বছর পরে দেশে আইছে। হ্যাঁ, এখন সবার কাছে আমার প্রশ্ন যে একজন প্রবাসীর নিরাপত্তা বাংলাদেশে এইটা, এখন আমি এইটার জন্য